দ্বিতীয়ত আপনাদের কাছে প্রথমে বলে রাখি ভাই, যারা মুরব্বী আছেন এই জায়গায় 40 বছরের উপরে বয়স, আপনাদের কোনো টেনশন নেওয়ার কারণ নাই। আপনাদের যদি ভালো না লাগে তৎক্ষণাৎ উঠে চলে যাবেন। আপনাদের জন্য গণছুটি ঘোষণা করা থাকলো। আপনারা আমার টার্গেট অডিয়েন্স নয়। আমার অডিয়েন্স হচ্ছে যাদের বয়স 40 হয় না। এরা ওদের ভালো লাগলেও থাকা লাগবে, না লাগলেও থাকা লাগবে। মুরব্বীদের থাকা জরুরি না। তবে বাড়ির যাই আপনারা সুখ পাবেন না, কেননা আমার চাচি আম্মা খালাম্মারা সব ওয়াজ শুনতে চলে আসছে। বাড়ির যা বারান্দায় বসে থাকা লাগবে চাবি উনার কাছে, তার থেকে ভালো এখানে বসে থাকা ভালো, ঠিক কিনা? এই জন্য আমরা কিছু কথা ইনশাআল্লাহ কোরআন থেকে শোনার জন্য চেষ্টা করব। আমি আপনাদের কাছে 2 পর্বে আলাদা আলাদা ভাবে একটা সামগ্রিক বিষয়বস্তুর উপরে কথা বলবো। পর্ব হচ্ছে 2টা। কয়টা? 2টা। প্রথম পর্বর কথা যদি মাথার মধ্যে ঢুকায় নেন, দ্বিতীয় পর্ব আপনার কাছে মনে হবে শুধুমাত্র আপনি আনন্দ আর আনন্দ পাবেন। আপনার কাছে তখন মনে হবে যে এই কথাগুলো আপনার সেন্সের সাথে মিলে যাচ্ছে। এই জন্য 2টা পর্ব ঠান্ডা মাথায় আপনাকে সাপোর্ট দিয়ে কথাগুলো আপনাকে বুঝতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি যখন আপনাদের সাথে কথা বলবো, এই কথায় বুঝে থাকলে আপনাকে অংশগ্রহণ করতে হবে। আপনার এই অংশগ্রহণ আমার কথাগুলোকে আপনাদের কাছে মেসেজ আকারে পরিষ্কার করবে ইনশাআল্লাহ। তাহলে আমরা অলসতা কাটিয়ে আমরা নির্ধারিত কথাগুলো বোঝার জন্য চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, প্রথমে আপনাদের কাছে বলতে চাই, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে নবুয়ত নিয়ে আসলেন, ওই সমাজটাকে, ওই দুনিয়াটাকে, ওই সময়ের দুনিয়াটাকে কোরআন হাদিস এবং ইসলামিক পরিভাষায় বলা হতো আইয়ামে জাহেলিয়া। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, উত্তর দিবেন, ওই সমাজকে কি বলা হতো? আইয়ামে জাহেলিয়া। আইয়াম মানে হচ্ছে যুগ, দিনের বহু বচন আইয়াম, আর জাহেলিয়াত মানে অন্ধকার। তাহলে ওই যুগকে বলা হতো অন্ধকার যুগ। কি যুগ? অন্ধকার যুগ। এখন কেন অন্ধকার যুগ বলা হতো? কেননা দিনের বেলা আলো থাকতো সূর্যের, আর রাত্রেবেলা তাদের বিদ্যুৎ ছিল না, পিডিবি ছিল না, পল্লী বিদ্যুৎ ছিল না, সৌর বিদ্যুৎ ছিল না, তাদের রাত্রেবেলা কোনো আলো জ্বালানোর ব্যবস্থা ছিল না। এই জন্য দিনের বেলা আলো, আর রাত্রেবেলা তাদের ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখতে পেত না, কোনো বাতি জ্বলাতে পারতো না, কোনো আলো ছিল না। রাত তাদের কাছে ঘুটঘুটে অন্ধকার, আর দিন আলো। এই রাত অন্ধকার জন্য ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়া। তাই তাই না? তাহলে ওই যুগকে আইয়ামে জাহেলিয়া, রাত অন্ধকারের জন্য বলা হতো না। কেন বলা হতো? যারা ইতিহাসবিদ এবং সিরাহবিদ তারা বলছেন মৌলিক 5টা কারণে ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়া। আমি জিজ্ঞাসা করব, একটা মুখ বন্ধ থাকবে না, একসাথে উত্তর দিবেন। ওই যুগকে আইয়ামে জাহেলিয়াত বলা হতো, কারণ ছিল কয়টা? অনেকেই বলে নাই। চাচা, আপনি কি চলে যাবেন না বসবেন? এরম করে বসে থাকবেন? আচ্ছা, তাহলে ঠিক আছে। আমি তো মনে করছি যে প্রস্তুতি নিছেন যখন তখন বোধহয় পালাবেন। পালাবেন না তো? ছাতা নিয়ে রেডি হয়েছে, বৃষ্টি হলেও যাবে না। হ্যাঁ, ভালো করে। তাহলে ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়া। তার কারণ ছিল কয়টা? 5টা। মুখস্থ করতে হবে। আমি কিন্তু জায়গা মতো জিজ্ঞাসা করবো আবার। 1 নম্বর, ওই যুগে তারা নারীদেরকে কোনো সম্মান দিত না। নারীদের ইজ্জত বলে কিচ্ছু ছিল না। নারী মানে ভোগ্যপণ্য, নারী মানে তাদের কাছে একটা বাজেট থেকে বাজে একটা সস্তা সামগ্রী। নারী সন্তান যদি হতো তাদেরকে পর্যন্ত হত্যা করে ফেলতো। আল্লাহ কোরআনে বলছেন কাফের মুশরিকদেরকে যাদেরকে জাহান্নামে দিবেন, তাদের তো জাহান্নামে দেওয়ার আগে কোনো হিসাব হবে না। তারপরেও আল্লাহ তাদেরকে ডাক দিবেন, দিয়ে জিজ্ঞাসা করবেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমরা এই বাচ্চাদেরকে হত্যা করেছিলে? জাহান্নামে তো যাবি, তাও উত্তর দিয়ে যা। তার মানে নারীদেরকে তারা কোনো মানুষ মনে করতো না, কোনো ইজ্জত ছিল না, সামাজিক মূল্যায়ন ছিল না। নারী তাদের কাছে একটা কেবলমাত্র ভোগ্য পণ্যের বাহিরে আর কিচ্ছু ছিল না। এটা ছিল তাদের 1 নম্বর কারণ। কয় নম্বর? 1 নম্বর। 2 নম্বর, ওই সমাজে
যত এতিম শিশু ছিল তাদের কোনো মর্যাদা ছিল না। কেউ যদি এতিম হতো তাহলে চাচা ভাস্তা অন্যরা খুশি হয়ে যেত, আর ঠেকানোর কেউ নাই। ওর সম্পদ ধরো, খাও, ওরে বঞ্চিত করো, ওর সমাজে আর কোনো মর্যাদা নাই। অতএব কেউ যদি এতিম হতো সে সমাজের মধ্যে বঞ্চিত হয়ে যেত, তার আর কোনো দাম থাকতো না, এতিমের কোনো মূল্য ওই সমাজে ছিল না। এটা 2 নম্বর কারণ। 3 নম্বর, ওই সমাজের মানুষের একটা চরিত্র ছিল। চরিত্রটা কি? চরিত্র ছিল জোর জার, মুল্লুক তার। আমাদের সমাজেও এরকম একটা প্রবাদ আছে, আছে না ভাই? জোর জার মুল্লুক তার মানে কি? আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি, যাকে ইচ্ছা জেল দিতে পারি, যাকে ইচ্ছা জুলুম করতে পারি, যাকে ইচ্ছা মিথ্যা মামলা সাজায়া ফাঁসির কাস্টে ঝুলাই দিতে পারি, যাকে ইচ্ছা খুন করতে পারি, যাকে ইচ্ছা গুম করতে পারি। কেননা আমি ক্ষমতায়, আমার পাওয়ার আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি। এত জোরে ঠিক বলেন না, আমি কিন্তু এটা 1450 বছর আগের কথা বলতেছি, ভালো করে বুঝেন। জোর যার মুল্লুক তার, ক্ষমতা আমার আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি। জাহেলি যুগের ঘটনার মধ্যে আসছে, আবু জেহেল একদিন ইয়ামেন থেকে এক লোক কাপড় নিয়ে আসছে। কাপড় নিয়ে আসার পরে মক্কার সামনে বিক্রি করতেছে। আবু জেহেল এসে বলছে, কাপড়ের দাম কত? এত করে। বলতেছে, তোমার কাপড়ে যা আছে সবগুলো আমাকে দিয়ে দাও, আর সন্ধ্যার সময় আমার বাড়ির কাছ থেকে টাকা নিয়ে যাবা। এটা সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে। ওই লোক চিন্তা করছে, মানুষ খুচরা কাপড়, ইয়ামেনি কাপড় এত দাম কিনতে পারে না, আর এই বেটার সাথে যেইগুলা চেলা চামুন্ডা ঘোরা ফেরার ভাব, এই পুরা থান কিনে নিছে। অতএব বলছে, ঠিক আছে নেন, সন্ধ্যায় যাওয়ার সময় আপনার বাড়ির থেকে নিয়ে যাব টাকা। সন্ধ্যাবেলা আসছে আবু জাহেলের বাড়িতে, আপনি তো দুপুরে আমার থেকে কাপড় কিনছিলেন, আমি এখন ইয়ামেনের দিকে রওনা দিব, আমার কাপড়ের দাম দেন। আবু জাহেল আসমান থেকে পড়ছে, পরে বলতেছে, তুমি কে? তুমি কে মানে? দুপুরবেলা আমার তো কাপড় কিনছো তুমি, আর বলতেছো তুমি কে? বলছে, এই যে আমার সাথে যারা ছিল ওরা সারাদিন আছে, বলো তো আমি কি আজকে কোনো কাপড়ের দোকানের দিকে গেছি? ওরা বলছে, কি আশ্চর্য কথা বলে, আমাদের লিডার আজকে বাইরেই বের হয় নাই, সারাদিন বাড়িতে, তুমি কার সাথে কি উল্টা পাল্টা বলো? জলো জানতো চেলা চামুন্ডা গুলা দিয়া মিথ্যা প্রমাণ করে ওই লোককে নিঃস্ব করে বিদায় করে দিছে। মক্কায় কেউ প্রতিবাদ করার ছিল না, জোর যার মুল্লুক তার। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বরে, ওই সমাজের মানুষ ছিল চূড়ান্ত যুদ্ধবাজ। তাদের কাছে যুদ্ধ কোনো আইটেমই ছিল না, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘটনা থেকে তারা যুদ্ধ বাধাই দিত। এই যুদ্ধ এমন যুদ্ধ, এক যুদ্ধ 100 বছর পর্যন্ত চলেছে। এক লোক, তার একটা উট ছিল, ওই উটটা আরেক লোকের বাড়ির পাশে একটা ছোট পাহাড় ছিল, টিলা, ওই টিলার মধ্যে কিছু ঘাস জন্মাইছে। এখন ওই লোক দেখছে, আমার উটটারে কোথায় খাওয়াবো, ও নিয়ে এসে যার বাড়ির পাশে টিলা আর ঘাস উঠছে, ওই টিলার পাশে নিয়ে এসে উটটা বেঁধে দিছে, যাতে উটটা মরুভূমির যেগুলা গাছ আছে ওইগুলা খাইতে পারে। ওই লোক যখন এটা খাওয়াচ্ছে, এক লোক দেখছে, কিরে এই লোক উট খাওয়ায়, এর বাড়ি তো এখানে নয়, যার বাড়ির পাশে উট খাওয়ায় তার তো এটা উট না। সে সাথে সাথে যার বাড়ির পাশে উট খাওয়াতে গেছে, তারে যায় বলছে, এই তোর কি কোনো হুঁশাক্কেল নাই? আরেক জায়গার উট এনে তোর বাড়ির সামনে খাওয়াই দেয়, আর তুই কিছুই বললি না, তুই এটা বাপের বেটা হলি নাকি? ও বলছে, আমার কি করা লাগবে? বলে, কিছুই করতে না পারিস, অন্তত তোর উট না, কিন্তু তোর বাড়ির পাশের খাবার উট বড় হচ্ছে, ওর ওলান ভর্তি দুধ, কিছু না পারলে অন্তত দুধটা দোয়ায় নে, তাহলেও তো একটা বরাবর হলো বিচার। এই কথা বলে যেই লোকের উট এবার তার কাছে গেছে, যাই বলতেছে, ভাই উট একটা অবলা প্রাণী, সে যেখানে একটু ঘাস জন্মাবে, যেখানে একটু খাবার পাবে সেখানেই তো খাবে, তো তাই তো খাবে, তো আমার কাছে এই কথা বলতে আসছো কেন? বলে, দুঃখে বলতে আসছি, তোমার উট বাইন্দে দিয়ে আসছিল ওই বাড়ির পাশে, আর ওই লোক এমন অবিচার করছে, তোমার উটের দুধ ওই বেটার দোয়ায় ফেলছে, কি করা লাগবে? অন্তত ঠেকা। এদিকে বলছে ঠেকা, ওদিকে বলছে দোয়া। এইরকম ক্লিক দেওয়া লোক সাতক্ষীরায় আছে নাকি ভাই? একটু বুঝে বলেন, আছে নাকি ভাই? এই যে ক্লিক, এই ক্লিক এক যুদ্ধ বাঁচছে, 1 বছর 2 বছর না, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে 100 বছর পর্যন্ত এই যুদ্ধ চলেছে। এটা ছিল 4 নম্বর কারণ। 5 নম্বর, ওই সমাজের মানুষ ছিল চূড়ান্ত রকমের মূর্তি পূজারী। আমি আমার ভাষায় বোঝানোর জন্য বলি, এটা ভিন্ন সেন্সে নিয়েন না। আমি বলি, ওই সমাজ এমন মূর্তি পূজা করত, এটা আমার কথা নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা বক্তব্যের আলোকে এই কথা বলি, যত কাল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। মানে কি? প্রত্যেকের আলাদা দেবদেবী আছে, প্রত্যেকের আলাদা মূর্তি আছে। আমার কথা না, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওই আপনারা সাতক্ষীরার মানুষরা
এইটা খাইছেন কিনা আমি জানি না, ছোটবেলায় আমরা একটা জিনিস খাইতাম, আমাদের কতগুলা ভাঙ্গা চূড়া আলারা সমাজের মধ্যে আসতো, বিভিন্ন জিনিসের বদলে আমাদেরকে কটকটি দিত, লই লই। খাইছেন আপনারা ভাই? ওরা এসে বলতো ভাঙ্গা চূড়া জুতা ফিতা পুরাতন জিনিস বদল বদল করতে পারেন, ওইটার বদলে লই দিত। ওই খেজুরের গুড় দিয়া আরো কি দিয়ে বানাতো, আইরে চিটকার চিটকা, দাঁতের সাথে একবার লাগালে আর খোলা যেত না। খাইছেন আপনারা ভাই? লই, এটা কি বলেন আপনারা? হ্যাঁ, কটকটি। যাই বলেন বলেন ভাই, এখন সময় নাই এত, ভালো করে বোঝেন। এখন আরবেও কিছু মানুষেরা, হযরত ওমর বলতেছেন আমরাও কিছু মিষ্টান্ন এরকম বানাতাম। তো এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমরা এরকম মিষ্টান্ন বানায়া ইসলাম পূর্ব যুগে একটা আকৃতি দিছি, আকৃতি দিয়ে একটা মূর্তি বানাইছি, মূর্তি বানায়া আমার হাতে বানানো মূর্তিকে বলছি এটাই আমার ইলাহ। এই বলে বগলের মধ্যে নিছি, নিয়াম মরুভূমির মধ্যে ওই উট নিয়ে দুম্বা নিয়ে এরপরে চড়াতে গেছি। চড়াতে চড়াতে মধ্য দুপুর, ক্ষুধা লাগছে, খালি আছে কিছু দুধ, কিচ্ছু নাই খাবার, কি করব চিন্তা করছি আমার নিজে হাতে বানানো তো মূর্তি, এটা আমারই ইলা, তো পুরাটা খাবো না, এই পায়ের দিক থেকে কোমর পর্যন্ত ইলা খায় ফেলাইছে। কোমর পর্যন্ত খাওয়ার পরে খিদা যায়নি, এখন আমাদের কষ্ট যায় না, চিন্তা করছে আর অল্প একটু খাই, বুক পর্যন্ত খাই, মাথা খাবো না। হযরত ওমর বলতেছেন শেষ পর্যন্ত ক্ষুধার ঠেলায় গোটা ইলাই বিকালের আগে খায় ফেলাইছে। ওমর বলতেছেন কেমন ব্যাকুল ছিলাম আমরা, নিজের হাতে বানানো মূর্তি নিজেরাই আবার উপাসনা করতাম। এই রকম ব্যাকুল এক সমাজ, ওই সমাজে মূর্তি পূজারী তারা ছিল। তাহলে 5টা কারণ বলেছি, আবার খেয়াল করেন, নারীদের মর্যাদা ছিল না, এতিমদের সম্মান ছিল না, জোর যার মুল্লুক তার, চূড়ান্ত যুদ্ধবাজ, আর ওই মানুষগুলা ছিল মূর্তির পূজারী। এই 5টা কারণে ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়া। মনে থাকবে তো? মনে থাকবে তো প্রিয় ভাইয়েরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগের যুগকে 2 ভাগে ভাগ করা হতো। কয় ভাগ? কথা বলেন। আমি 40-এর নিচের ছেলেদের কথা শুনতে চাই। কয় ভাগ? 2 ভাগ। একটা ভাগ ছিল 17 থেকে 25। 17 থেকে 25 এই সময়টুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন কিভাবে এই কওমকে মুক্ত করা যায়, কিভাবে এদেরকে এই সকল বদভ্যাস থেকে দূর করা যায়, কিভাবে হিলফুল ফুজুল দ্বারা সমাজকে পরিবর্তন করা যায়। আল্লাহর নবী 17 থেকে 25 8 বছর চেষ্টা করলেন, কিন্তু কার্যকর কোনো প্রতিক্রিয়া এটার দ্বারা হলো না। 25 থেকে আল্লাহর নবী আর 39 বছর 40 বছর বয়স পর্যন্ত নবীজি আর সমাজে থাকলেন না। আল্লাহর নবী এরপরে সমাজ থেকে দূরে যে ওই জাবালে নূর পাহাড়ের গাড়ে হেরা পর্বতে একাধারে 15 বছর এই 5টা বিষয় থেকে তার কওমকে কেমনে মুক্ত করা যায়, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন। ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগে অনুভব করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে রওনা হয়ে যেতেন, সোমবার মঙ্গলবার বুধবার 3 দিনের খাবার নিয়ে আল্লাহ নবী চলে গেছেন। যাওয়ার পরে এমন ভাবে ধ্যান ও মগ্ন হয়ে বসে থাকতেন, খানায় খাবার দিকে মুখ ফিরাই থাকতেন আল্লাহ নবী। কয়েকবার আমি সেই গাড়ে হেরার মধ্যে উঠেছি, ওঠার পরে ওখান থেকে খানায় কাবা দেখা যায়। আল্লাহ নবী খানায় কাবার দিকে মুখ ফিরাই ফিরাইয়া এমন গভীর ধ্যানমগ্ন জীবন পার করতেন, ভুলে যেতেন খাবার কথা, তার 3 দিনের খাবার। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার বয়স 39 বছর, আর আল্লাহ নবীর বয়স 39 বছর, তার বয়স তখন 54 বছর। এই মহিলা দেখতেন আমার স্বামী তো 3 দিনের খাবার নিয়ে গেছেন, কিন্তু আল্লাহ নবী বুধবার পার হয়ে যাওয়ার পরে ফেরত আসেন নাই। বৃহস্পতিবার যখন পার হয়ে যেত তিনি আর সহ্য করতে পারতেন না। মক্কার পাহাড়ি পথ করে যে ওই 2600 ফিট উঁচুতে আল্লাহ নবীর কাছে খাবার গুলা পৌঁছায় দেওয়ার জন্য হাজির হয়ে যেতেন। দুনিয়ার যেই সকল ধান্দাবাজ ওই মিলাদের মধ্যে কেবলমাত্র জিলাপির লোভে লোভে আশেকের রসুল সাজে, তাদের জন্য আশেকের রসুলের শিক্ষা যদি নিতে হয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে আশেকের রাসূলের শিক্ষা নেওয়া লাগবে।